আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে প্রতিটি ভাই বোনকে জানাই হাজারো সালাম। আপনাদের হাতে পায়ে ধরে আমি বলছি একটা কথা, আমার একটু শুনবেন। আমি ব্যবসার কথাই বলবো, তার আগে একটা কথা শুনবেন। একেবারে আপনাদের পায়ে ধরে বলছি, ভাই অল্প সামান্য একটু সময় আমাকে দেন, একটু শোনেন। এক ব্যক্তির অনেক অনেক টাকা পয়সা হয়েছে। অনেক টাকা পয়সা হলে সে আস্তে 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 বাদশা হয়ে গেছে, টাকার সে বাদশা হয়ে গেছে। তো বাদশাহ সব কিছু করে, সব কিছু আছে, তার কোনো তার অভাব নাই, কিন্তু আল্লাহর প্রতি তার ভয় কখনো আসে না। অনেক টাকা পয়সার মালিক চিন্তা করে, দূর আমার তো সপ্তাহ আছে, তা কি, আল্লাহর প্রতি তেমন একটা শ্রদ্ধা ভালোবাসা আসে না, ভক্তি আসে না। তো উনি চিন্তা করলো যে আমার এত ধন সম্পদ, আমি তো একসময় মারা যাব, তা আমার এই ধন সম্পদ সব পড়ে থাকবে, কে খাবে, কে কী করবে, সেটা কোনো কথা না। তা আমার জন্যে আমি কি করে গেলাম, তো আমার আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসে না কেন? দেখি আমি এক হুজুরি খবর দিই। ও এক হুজুরি খবর দিছে, বড় ধরনের হুজুর। উনি আসছে, আসার পরে বলতেছে কি যে, হুজুর দেখি আমি তো এত টাকা পয়সা, এত অট্টালিকা, ধন সম্পদ, আমি তো একসময় মারা যাব, সব কিছু থেকে চলে যাব। তো একটা জিনিস, আমার আল্লাহর প্রতি তেরকম শ্রদ্ধা ভালোবাসা আসে না, এটা করণীয় কি? হুজুর খানিক দম ধরে রয়েছে যে কি কয়, কি যে সৃষ্টি করছে তার প্রতি ওর শ্রদ্ধা ভালোবাসা ভয় আসে না। তা কাছে এক কাজ করবেন আপনি, শোনেন বাদশাহ নামদার, বলেন, আপনি দিনের ভিতরে অন্তত 100 বার মৃত্যুরে স্মরণ করবেন, তাহলে আপনার শ্রদ্ধা ভালোবাসা আসবে। তো হুজুর চলে গেছে। উনি তো বাদশা মানুষ, টাকার অভাব নাই। উজির নাজির কৌতূহলে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে বলছে যে যাও, স্বর্ণ দিয়ে আমার জন্য একটা তজমি বানায় নিয়ে এসো, স্বর্ণের গোটা। তজমি দেখছেন না, 100টা থাকে। তো এই স্বর্ণের গোটা দিয়ে তজমি বানায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে উনি ওই স্বর্ণের গোটা তজমি দিয়ে গনে মৃত্যু 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 এরকমভাবে গুনে প্রত্যেক দিন 100 বার গুনে। 100 বার গুনার হলে 2, 3, 4 মাস, 6 মাস চলে গেছে, ওনার কাজ হয় না, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসে না, মোনাজাত করতে গেলে চোখে পানি আসে না। এটা কিন্তু চরম বিশাল খারাপ পৃথিবীতে এই জিনিস। উনি মনে মনে ভাবতে, কী ব্যাপার, হয় না কেন? যাও হুজুরি আবার খবর দাও। হুজুরি আবার খবর দিয়েছে, হুজুর আসছে। আপনারা বিরক্ত হেন না ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমার একটু শোনেন, জীবনে বহুত কাজে লাগবে। তো হুজুর আসছে, আসার পরে বলছে, হ্যাঁ আপনি কি দিচ্ছেন? আমি সারাদিন মৃত্যু 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 করি, আমার কোনো কিছু হলো না, আমি যেরকম সেরকম রয়েছি। কি আপনি দিয়ে গেছেন? একটা মন্ত্র। হুজুর দম ধরে থেকে বলছে যে ঠিক আছে, তাই আমি আর একদিন আসবানি, আর একদিন আসিয়া আপনারে বলবানি কি করলে আপনার আল্লাহর প্রতি ভয়, শ্রদ্ধা, ভালোবাসা, আপনি মোনাজাত করলে চোখে পানি আসবে। দেখবেন আমাদের লোকে মোনাজাত করে, কিন্তু পুরো ভর মসজিদে দেখবেন মোনাজাত করে, কারো চোখে পানি আসে না। অথচ আলাদাভাবে একটা লোক নামাজ পড়ে হাউ হাওয়ারে কাঁদতেছে, চোখে পানি। যাই হোক, লাইনে যাব না। হুজুর চলে গেছে, যাওয়ার পরে আবার 2-3 দিন পরে হুজুর আইছে। আসার পরে বলছে, হুজুর আমি তো আসছি। হ্যাঁ বলেন, আমার আজকে বলে যান, কি করলে আমার এই শ্রদ্ধা ভালোবাসা আসবে, আল্লাহরে ডাক দিলি, মোনাজাত করলি চোখে পানি আসবে, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসবে, যিনি আমাকে সৃষ্টি করছেন তার প্রতি আমার এগুলো আসে না কেন? আপনি কি ওই তজমিগুলো গনছিলেন? আরে কতবার গনলাম। কি গনছেন? যে মৃত্যু 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 মৃত্যু, এরকম প্রত্যেক দিন আমি গুনি 100। তো তাই আজকে ঠিক আছে বাদশাহ নামদার, আপনি যে চেয়ারটায় বসে আছেন, এই চেয়ারটার নাম কি? তা বলছে চেয়ারটার নাম রাজসিংহাসন। রাজসিংহাসন? তা ওখানে বসলে কি হয়? যে এখানে বসে যা হুকুম দেবে তাই হয়। যে সত্য বলে হয়। তা আমাকে একটু কিছু সময়ের জন্য ওই জায়গাটা একটু যদি বসতে দিতেন, আমি একটু বসতাম।
আপনার এই রোগের একটা ওষুধ আমি ওখানে থাকি দিতাম। ও এ জায়গা তো দেয়া যায় না, তা আপনি হুজুর মানুষ, আপনার তো লোভ লালসা নাই, তো বসেন। এইবার হুজুরি বসতে দিচ্ছে। হুজুরি বসেই হুজুর কাছে, "এই কোতোয়াল কোথায়? ডাক, কোতোয়ালকে ডাকো, জল্লাদকে ডাকো।" এই জল্লাদ এসে বলছে যে এই বাদশাকে 2 খণ্ডিত করে ফেলাম। বাদশাহ যখনই শুনছে যে 2 খণ্ডিত করে ফেলাম, বাদশাহ গল্লি দিয়ে এমনি বিহুষে পড়ে গেছে, পড়ে দিয়ে বিহুষে পড়ে গেছে। এখন বাদশাকে এত ডাকতেছে, বাদশাহ আর ওঠে না, আর ওঠে না। কী হলো, মরিয়ে গেলেনি? না, বিহুষ হয়ে গেছে। এখন ওই হুজুর কষছে এডারে, জল্লাদ রে, এ জল্লাদ, আমি মৃত্যুদণ্ড ওটা উঠোই নিলাম ওনাকে, আর তুমি দ্বিখণ্ডিত করো না, আমি এটা উড্র করলাম এই আদেশ। তুমি আস্তে আস্তে ডাকো, ওনার কানে কানে ডাকো যে আপনার এই মৃত্যুর আদেশ প্রত্যাহার করছে, কানে কানে ডাকো। ডাকতে 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 পানি পুনি দিয়ে মাথায় এক প্রকারের হুশ হয়েছে। হুশ হওয়ার পরে বলছে বসেন, চেয়ারে বসে। চেয়ারে বসার পরে এখন বলতেছে যে বাদশাহ নামদার, আপনি ঘুরে ফুরে গেলেন কেন? কয় যে ঘুরে ফুরে গেলাম এই কারণে, ওই চেয়ারে থেকে যা হুকুম দেয়, ওই রাজসিংহাসনে থেকে যা হুকুম দেয় তাই হয়। তা আমি জানি যে আপনি যখন জল্লাদরে হুকুম দিয়েছেন আমার মারিয়ে ফেলাবে এবং দ্বিখণ্ডিত করে ফেলাবে, এটা আমার মনের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আমি বিহুশ পড়ে গেছি, আমি আর ঠিক পাইনি। তা হচ্ছে যে বাদশাহ, আপনি এতদিন পর্যন্ত আপনি যে আল্লাহরে ভয় করেন নাই বা করছেন, কি করছেন, বা মৃত্যুরে স্মরণ করছেন, এগুলো সব মিথ্যা। আজকে একমাত্র এই একবার কেবল আল্লাহকে, মৃত্যুকে স্মরণ করা হলো। মৃত্যুকে স্মরণ করবেন ওইভাবে আজকে যেভাবে আপনি করছেন, এই যে একবার মাত্র আপনার মৃত্যুকে স্মরণ করা হলো। আপনি যে এতদিন মৃত্যুকে স্মরণ করছেন ওগুলো হয় নাই, আজকে একবার মাত্র কেমন হলো। এই যে আপনার বাদশাহী, এটার লোভ আমার নাই, এই বাদশাহে আপনি এখানে থাকেন। হুজুর করে চলে গেল। যাই হোক, গল্পটা শেষ হলো। আর আধা মিনিট আমি কথা বলবো। আমি একটি ব্যবসা করি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিন্নি ধানের চাউল। আমার কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন। ঘরে বসে থাকবেন না, আর ব্যবসাও ছোটো না। একেবারে হাতে পায়ে ধরে বলছি ভাই, ঘরে বসে থাকবেন না, আর ব্যবসাও ছোটো না। আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই, দেশে প্রবাসে সবার কাছে অনুরোধ রইল, একেবারে আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে যারা ব্যবসা করতে চান, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিন্নি ধানের চাউল, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার যোগাযোগের ঠিকানা 01778380723। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেশে প্রবাসে ভাই বোন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।